দেখো প্রথম থেকে হচ্ছে রেভিনিউ। রেভিনিউ বলতে কি বোঝানো হয়? রেভিনিউ বলতে কোনো উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম তার দ্রব্য বাজারে বিক্রি করে যে অর্থ পায় তাকেই আমরা ফার্মের রেভিনিউ বলবো। আর এই রেভিনিউকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টোটাল রেভিনিউ বা মোট বিক্রয়লব্ধ আয়। নেক্সট হচ্ছে মার্জিনাল অ্যাভারেজ রেভিনিউ বা গড় বিক্রয়লব্ধ আয়। আর থার্ড হচ্ছে মার্জিনাল রেভিনিউ, হচ্ছে প্রান্তিক বিক্রয়লব্ধ আয়। তা টোটাল রেভিনিউ বা মোট বিক্রয়লব্ধ আয় কাকে বলা হয়? Total revenue is the total amount of money a company bring in from selling its goods and services. It determines how well a company is bring in money from its core operation based on demand and price. একটা ফার্ম তার দ্রব্য একটা নির্দিষ্ট দামে বাজারে বিক্রি করে যে মোট অর্থটা পায় তাকে আমরা বলি টোটাল রেভিনিউ বা মোট বিক্রয়লব্ধ আয়। এই যে বিক্রয় যে পরিমাণটা করছে এই প্রতি একক দামকে দিয়ে যে গুণ করলে যেটা পাই আমাকে সেটা মোট বিক্রয়লব্ধ আয়। তাহলে কি হবে? টিআর ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু কিউ। নেক্সট হচ্ছে আমাদের অ্যাভারেজ রেভিনিউ বা গড় বিক্রয়লব্ধ আয়। কোনো ফার্ম তার দ্রব্য বাজারে বিক্রি করে প্রতি এককের জন্য যে পরিমাণ অর্থটা পেয়ে থাকে তাকে আমরা বলি গড় বিক্রয়লব্ধ আয় বা অ্যাভারেজ রেভিনিউ। Average revenue is the referred to as the revenue that is earned per unit of output. In other words, it is the revenue that is obtained by the seller on selling each unit of the commodity. Average revenue of a business is obtained by dividing the total revenue with the total output. মানে কি ফার্মের যে মোট বিক্রয়লব্ধ আয়কার সেটা বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি গড় বিক্রয়লব্ধ আয় বা অ্যাভারেজ রেভিনিউ। তো এ আর ইকুয়াল টু কী হবে? টিআর বাই কিউ। বা টিআর ইকুয়াল টু আমরা এর আগে কী বললাম? পি ইন্টু কিউ। তাহলে টিআর ইকুয়াল টু যদি পি ইন্টু কিউ হয়, এ আর ইকুয়াল টু যদি টিআর বাই কিউ হয়, তাহলে এ আর টিআর এর জায়গায় যদি পি ইন্টু কিউ লিখি তাহলে কী হবে? এ আর ইকুয়াল টু পি হচ্ছে। তাহলে গড় বিক্রয়লব্ধ আয় ইকুয়াল টু দাম হচ্ছে। তাহলে দাম, কোনো দ্রব্যের দাম আর অ্যাভারেজ রেভিনিউ বা গড় বিক্রয়লব্ধ আয় হচ্ছে সমান হয়। তাহলে দামকে দিয়ে আমরা ক্রেতার দিক থেকে দেখা হয় যে তুমি যদি অ্যাভারেজ রেভিনিউটাকে দিয়ে বিক্রেতার দিক থেকে দেখা হয়, দামটাকে আমরা দেখি কি ক্রেতার দিক থেকে, আর অ্যাভারেজ রেভিনিউটা আমরা কি দেখি বিক্রেতার দিক থেকে। তাহলে দামেরই অপোজিট নাম হচ্ছে এ আর, মানে এ আর ইকুয়াল টু পি হয়। নেক্সট হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক বিক্রয়লব্ধ আয়। Marginal revenue is the increase in revenue that results from the sale of an additional unit of output, while marginal revenue can remain constant over a certain level of output. It follows from the law of diminishing returns and will eventually slow down as the output level increases. কোনো ফার্ম যদি এক একক দ্রব্য অতিরিক্ত যদি এক একক দ্রব্য বাজারে বিক্রি করে যে অতিরিক্ত যে মোট যে বিক্রয়লব্ধ আয় বা টোটাল রেভিনিউটা আর্ন করে সেটাকে আমরা বলা হয় মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক বিক্রয়লব্ধ আয়। এবার যদি ধরো যে এমআর ইকুয়াল টু কী হবে? তাহলে ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ। তাহলে কি ডেল্টা টিআর বলতে মানে এক একক টোটাল রেভিনিউর যে পরিবর্তনটা হচ্ছে তার সাথে টোটাল কোয়ান্টিটির যে পরিবর্তনটা হচ্ছে সেইটাকে ভাগ করলে যেটা আমরা পাই সেটাকে আমরা মার্জিনাল রেভিনিউ বলে। এবার মার্জিনাল রেভিনিউটা ফলো করে সবসময় ল অফ ডিমিনিউশন রিটার্ন। মানে কি ডিমিনিউশন রিটার্ন? মানে কোনো জিনিস যখন ক্রমহ্রাসমান হয়, মানে যত তোমার টোটাল রেভিনিউ বাড়বে তত তোমার মার্জিনাল রেভিনিউ কমতে থাকবে। এইখানে দেখো তোমার দিয়েছে যত তোমার মার্জিনাল রেভিনিউটা দেখো কী হয়েছে, মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হয়। তাহলে আমাদের যত তোমার টোটাল কস্টটা কমছে তত মার্জিনাল রেভিনিউটা বাড়ছে। তাহলে দুটোর মধ্যে কি বিপরীত সম্পর্ক। নেক্সট হচ্ছে ডিরাইভেশন অফ এ আর এম আর কার্ভ ফ্রম টি আর কার্ভ। তো এ আর এম আর কার্ভ থেকে আমরা কীভাবে টি আর কার্ভটা পেতে পারি? The marginal revenue curve also slopes downward. MR curve সবসময় ডাউনওয়ার্ড স্লোপিং হয়, but the twist rate of AR. This means that when MR equal to MR যদি 0 হয় তখন TR will be কি হবে? ম্যাক্সিমাম। আর যদি TR যত বাড়বে MR তত কমবে।
তাহলে ইনক্রিজ ইন আউটপুট বিয়ন্ড দ্য পয়েন্ট ওয়ার এমআর ইকুয়াল টু জিরো উইল লিড টু নেগেটিভ এমআর। এরপরে জিরোর পরে গেলেই নেগেটিভ হবে, যখন এমআর যত নেগেটিভ হবে টিআর তত বেশি হবে। নেক্সট হচ্ছে এখানে দেখো ডিরাইভেশন অফ এ আর এম আর কার্ভ ফ্রম টিআর কার্ভ থেকে। টিআর কার্ভ থেকে আমাদের টোটাল রেভিনিউ কার্ভটা আমরা কি দেখছি, এটা আমাদের টিআর এমআর আর এ আর কার্ভ, তো এখানে আমরা সেটা মেজার করছি। তো এখানে আমরা কি জানি এ আর ইকুয়াল টু পি, তাহলে আমরা পিটাকে এখানে এ আর এর জায়গায় মেজার করতেই পারি। তাহলে এখানে দেখো টোটাল রেভিনিউ কার্ভ হচ্ছে ব্লু মার্কের কার্ভটা প্রথমটা যেটাতে, সেটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ কার্ভ। টোটাল রেভিনিউ কার্ভের ম্যাক্সিমাম পয়েন্ট যেটা, সেটাকে যদি আমরা একসঙ্গে নিয়ে এসে যদি আমরা নিচেরটাতে কাট করি, সেটা আমাদের হচ্ছে টোটাল কোয়ান্টিটি, কিউ স্টার কোয়ান্টিটি। তখন আমরা কোন প্রাইসে বিক্রি করছিলাম, পি স্টারে বিক্রি, মানে পি স্টার প্রাইসে বিক্রি করছিলাম কিউ স্টার ইউনিট অবধি। তখন আমাদের মার্জিনাল রেভিনিউ কত ছিল, এই পয়েন্টটা। মার্জিনাল রেভিনিউর পরের পোর্শন আমাদের কী থাকে, ইনইলাস্টিক পোর্শন। তো এর আগের পয়েন্টটা ঠিক ছিল। এবার টোটাল, আর যদি আমাদের মার্জিনাল রেভিনিউ যদি কমে, এরপরে যদি আমাদের টোটাল রেভিনিউটা যদি আস্তে আস্তে কমে আসে, তখন আমাদের মার্জিনাল রেভিনিউটা কী হচ্ছে, কমে যাচ্ছে। এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে গেছে। তাহলে কী হচ্ছে, তখন এমআর, তখন আমাদের ছিল প্রথমে এই কার্ভটা, তখন আমাদের এমআরটা এই জায়গাটা থাকলে শূন্য হতো। তাহলে এমআরটা আমাদের আছে এখানে, তাহলে তখন এখানে এমআর ইকুয়াল টু এমসি হচ্ছে, কারণ এই পয়েন্টটাতে আমাদের কাট করেছে, এই পয়েন্টটাতে আমাদের মার্জিনাল রেভিনিউ কার্ভটা কাট করেছে। তাই এই পয়েন্ট হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি। রিলেশন বিটুইন এমআর, এআর অ্যান্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এআর ইজ দ্য রেশিও অফ টিআর টু টোটাল আউটপুট, কারণ এআর এর সঙ্গে টোটাল রেভিনিউ রিলেশন, অ্যাভারেজ রেভিনিউর সঙ্গে টোটাল রেভিনিউর একটা রেশিও রিলেশন আছে। কারণ এআর ইকুয়াল টু হচ্ছে টিআর বাই কিউ, আর টিআর ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু কিউ। তো দুটোতেই তো, দুটোর মধ্যে যেহেতু এআর ইকুয়াল টু পি হচ্ছে আর টিআর ইকুয়াল টু পি ইন্টু কিউ হচ্ছে, তো দুটো একটা রেশিও সম্পর্ক। বিসাইড এআর নাথিং বাট দ্য প্রাইস, এআরকে ছাড়া আমরা কখনো, এআরকে বাদ দিয়ে আমরা কখনো প্রাইস ফিক্স করতে পারি না। Thus, it is clear that the different level of output where elasticity of demand is greater than 1. অন্য যে কোনো জায়গাতে ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা যখন গ্রেটার দ্যান 1 হয়, দ্য মার্জিনাল রেভিনিউ উইল বি, তখন মার্জিনাল রেভিনিউটা কী থাকে, পজিটিভ। বাট যখন ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা ইকুয়াল টু 1 হয়, তখন এমআরটা থাকে 0। এমআর যখন পজিটিভ, তখন ইলাস্টিসিটি অফ ডিমান্ড থাকবে গ্রেটার দ্যান 1, আর যখন এমআর থাকবে 0, তখন ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 1 হবে।